তো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের মুভির দুনিয়ায়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাকৃতিক দুর্যোগ ও ধ্বংসাবশেষে ভরা অসাধারণ কিছু মুভি, যেখানে প্রকৃতি যখন তার আসল রূপ দেখায় তখন কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই এই মুভিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন জানি মুভিগুলো সম্পর্কে। আমাদের লিস্টের প্রথম মুভি হলো অ্যাসিড। 42 degrés attendus dans les rues de la capitale. এটি একটি সম্পূর্ণ ভিন্ন কনসেপ্টের উপর তৈরি মুভি, যা 2023 সালে রিলিজ হওয়া একটা ফ্যান্টাসি স্কি-ফাই মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবীর, যেখানে গ্লোবাল ওয়ার্মিং অত্যাধিক বেড়ে যাওয়ায় জলবায়ু সম্পূর্ণ বদলে গেছে এবং এর ফলে আকাশ থেকে সাধারণ বৃষ্টির জায়গায় অ্যাসিড বৃষ্টি পড়তে শুরু করে। এবং যতদিন বৃষ্টির মৌসুম থাকবে ও বৃষ্টি হবে ততদিন স্বাভাবিক বৃষ্টির জায়গায় অ্যাসিড বৃষ্টিই পড়বে। এই অ্যাসিড বৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি জিনিসকে গলিয়ে দিচ্ছে এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এখন মানুষের জন্য কোনো আশাই অবশিষ্ট নেই বেঁচে থাকার। এখন মানুষেরা কোথায় যাবে বা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কিভাবে বের হবে, এসব কিছু জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 5.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য হারিকেন হিস্ট। Oh boy, turn around now. Do it. এটি 2018 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একদল চোরের, যারা প্রায় $50 মিলিয়ন চুরি করার পরিকল্পনা করে। কিন্তু সমস্যা হলো, তারা যে জায়গায় চুরি করতে যাচ্ছে সেখানে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চলছে, যা সবকিছু ধ্বংস করে দিচ্ছে এবং উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তবুও তারা চুরি করতে বের হয়। এখন কি হবে? তারা কি চুরি করতে সফল হবে নাকি ঘূর্ণিঝড়ে পড়ে সবাই মারা পড়বে? এসব কিছু দেখতে পাবেন এই মুভিতে। মুভিটার আইএমডিবি রেটিং 5.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো মুনফল। এটি 2022 সালে মুক্তি পাওয়া একটি সাইফাই অ্যাকশন মুভি। আর এটা একটু ভিন্ন কনসেপ্টের মুভি, কারণ এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবী এবং চাঁদের, যেখানে চাঁদ কোনো কারণে তার কক্ষপথ থেকে সরে গিয়ে পৃথিবীর দিকে আসতে শুরু করে এবং চাঁদ যদি পৃথিবীর সাথে এসে ধাক্কা খায় তাহলে পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। এখন মানুষ এই বিপদ থেকে বাঁচতে কি করে আর শেষ পর্যন্ত বাঁচতে পারে কিনা সেটাই দেখতে পাবেন এই মুভিতে। এই মুভিতে আপনি ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি সব ধরনের ধ্বংসযজ্ঞ দেখতে পাবেন। মুভিটার আইএমডিবি রেটিং 5.2 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো ইনটু দ্য স্টর্ম। এটি 2014 সালে রিলিজ হওয়া একটি থ্রিলার অ্যাকশন মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে বেক নামক একজন ঝড় পর্যবেক্ষকের, যে ঘূর্ণিঝড় সম্পর্কে অনেক কিছু জানে। একদিন সে জানতে পারে যে সিলভার স্টোন সিটির কাছে একটি বিশাল ঘূর্ণিঝড় হচ্ছে, যেটা সে শুট করতে বের হয়। কিন্তু যখন সে ঝড়টিকে দেখে তখন বুঝতে পারে যে এটি কতটা ভয়ঙ্কর। এটি ঘরবাড়ি, গাড়ি ইত্যাদি সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন এমন অবস্থায় মানুষ কিভাবে বাঁচবে এবং ঝড়টা কেমন ধ্বংসযজ্ঞ চালায় সেটা দেখতে পাবেন এই মুভিতে। মুভিটা বেশ ভয়ানক এবং ধ্বংসযজ্ঞের দৃশ্যাবলী একেবারে বাস্তবসম্মত। মুভিটার আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো মীরা। এটি 2022 সালে মুক্তি পাওয়া একটি সাইফাই অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবীর, যেখানে হঠাৎ করে প্রচুর উল্কাপিণ্ড পড়তে শুরু করে। হাজার হাজার উল্কাপিণ্ডের কারণে পৃথিবীর ধ্বংস একেবারে নিশ্চিত। এর মধ্যে গল্পটি ফোকাস করে ভেরোনিকা ও তার বাবার দিকে। ভেরোনিকার বাবা একজন নভোচারী, যে স্পেস স্টেশনে আটকে আছে এবং তিনি তার মেয়েকে বাঁচাতে চান। এখন তিনি তার মেয়েকে বাঁচানোর জন্য কি করে, শেষ পর্যন্ত বাঁচাতে পারে কি পারে না, তাছাড়া শেষ পর্যন্ত কি ধ্বংসযজ্ঞ ঘটবে সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি। আর হ্যাঁ, মুভিতে একটা ওয়ান টেক শট আছে যেটা একেবারে দেখার মতো। মুভিটার আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো অ্যাশফল। এটি 2019 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে কোরিয়া ও চায়নার সীমান্তে অবস্থিত পেকটু নামের একটি সক্রিয় আগ্নেয়গিরির, যা হঠাৎ ফেটে যায় এবং আশেপাশের শহরগুলো ধ্বংস করতে শুরু করে। চারদিকে মৃত্যু ও ধ্বংসের এক অন্য খেলা শুরু হয়। এখন কোরিয়ান ও চাইনিজ বিজ্ঞানী ও সৈন্যরা এই মৃত্যুযজ্ঞ থামাতে পারবে কিনা জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি। এই মুভিতে আপনি সবকিছু পাবেন যা একটি ডিজাস্টার মুভিতে প্রয়োজন। ভালো ভিজুয়াল ইফেক্ট, অ্যাকশন ও অসাধারণ গল্প। মুভিটার আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য কোয়েক। এটি 2018 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের। গল্পটি ফোকাস করে একজন ভূতত্ত্ববিদ ও তার পরিবারের দিকে,
ভূতত্ত্ববিদ তার গবেষণার সময় জানতে পারে যে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে। ভূমিকম্পটা এতটাই ভয়ঙ্কর হতে চলেছে যেটা কেউ এর আগে কখনো দেখেনি এবং এটা ওদের একেবারে কল্পনার বাইরে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এবং যখন ভূমিকম্পটি আঘাত করে তখন এটি এমন ধ্বংসযজ্ঞ ঘটায় যা আপনাকে একেবারে আবেগশূন্য করে দিবে। এখন ভূতত্ত্ববিদ ও তার পরিবার শেষ পর্যন্ত বাঁচতে পারে কিনা এসব কিছু জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার IMDb রেটিং 6.2 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো আওয়ার্স। এটি 2013 সালে মুক্তি পাওয়া একটি থ্রিলার অ্যাকশন মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে এক ব্যক্তির যার স্ত্রী একটি শিশুর জন্ম দিতে গিয়ে মারা যায় এবং শিশুটিকে একটি ভেন্টিলেটরে রাখা হয়, কিন্তু বাইরে তখন প্রচন্ড বৃষ্টি ও ঘূর্ণিঝড় চলছে। সবাই হাসপাতাল খালি করে চলে যাচ্ছে, কিন্তু শিশুটিকে ভেন্টিলেটর থেকে সরালে সে মারা যেতে পারে। এমন অবস্থায় একজন বাবা তার সন্তানকে বাঁচাতে কি করে, শেষ পর্যন্ত কি সে তার শিশুকে বাঁচাতে পারে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভিটা অত্যন্ত টেনশনফুল এবং শ্বাসরুদ্ধকর। মুভিটার IMDb রেটিং 6.3 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো গ্রিনল্যান্ড। এটি 2020 সালে রিলিজ হওয়া থ্রিলার অ্যাকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের পৃথিবীর, যেখানে বিশাল একটি উল্কাপিণ্ড পৃথিবীর সাথে ধাক্কা খায় এবং পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। চারদিকে হাহাকার পড়ে যায়। এমন অবস্থায় গল্পটি ফোকাস করে জন নামের একজন ব্যক্তির উপর। এখন জন নিজেকে ও তার পরিবারকে কিভাবে বাঁচাবে, শেষ পর্যন্ত কি বাঁচাতে পারবে নাকি সবাই মারা পড়বে, এসব কিছু জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটা খুবই দারুণ এবং এটি আপনাকে সম্পূর্ণভাবে বেঁধে রাখবে শেষ পর্যন্ত। মুভিটার IMDb রেটিং 6.4 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য ইম্পসিবল। এটি 2012 সালে রিলিজ হওয়া একটি থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একটি পরিবারের, এক দম্পতি ও তাদের 3 সন্তানের, যারা থাইল্যান্ডে ভ্যাকেশন কাটাতে আসে। কিন্তু যখন তারা রিসোর্টে আনন্দ করতে থাকে তখন একটি ভয়ঙ্কর সুনামি আঘাত করে যা সবকিছু ধ্বংস করে দেয়। হাজার হাজার মানুষ মারা যায় এবং এই পরিবারও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কে বেঁচে আছে কে মারা গেছে কিছুই জানা নেই। এখন এই সুনামিতে সবাই কি মারা যায় নাকি বেঁচে থাকে, আর বেঁচে থাকলেও তারা শেষ পর্যন্ত কি একসাথে হতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও এই মুভিটা দেখবেন। এটি আপনার চোখের পানি একেবারে থামাতে পারবে না। এই মুভিটা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা। মুভিটার IMDb রেটিং 7.5 আউট অফ 10। আর হ্যাঁ, আপনারা যদি এই মুভিগুলো দেখতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে আমাদের বাড়িতে থাকা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে গিয়ে এই মুভিগুলোর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।